প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি সবথেকে গুরুত্বপূর্ণ খবরাখবরের দিকে। আজ রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধেই রাজ্যপালের কাছে এই অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। ঔরঙ্গজেব নিয়ে নিজের সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছিলেন মন্ত্রী। তারপরে সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে ঔরঙ্গজেবের সমালোচনা করার পর এবার কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে দ্বারস্থ হয়েছে বিরোধী দলনেতা। আজ সংসদে ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই ভাষণে মহাকুম্ভে ঘটে যাওয়া পদপৃষ্ঠের কথা একবারও উল্লেখ করলেন না প্রধানমন্ত্রী। এ নিয়ে এবার প্রশ্ন তুলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের প্রশ্ন, পদপৃষ্ঠের জন্য শোক প্রকাশটুকু কি করতে পারলেন না প্রধানমন্ত্রী? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে এবার পৃথিবীতে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গীরা। মহাকাশ স্টেশন থেকে রওনা দেওয়ার আগে সুনিতা এবং তার সঙ্গী বুচ উইলমোরের ভিডিও প্রকাশ করেছে নাসা। ফেরার আগে বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখলেন দুই মহাকাশচারী। চাকরির প্রতারণা দেখিয়ে এবার নয়া ফন্দি ফাঁদার চেষ্টা করছিল প্রতারকরা। তবে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুজন, যারা স্মার্ট ভেন্যু লিমিটেড সহ নাম করে বিশালগড়ের সুপ্রতিম দেব এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মন্ডল যুবকের কাছ থেকে 25,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। তবে প্রতারকরা রাজ্যে টিপিএসসি থেকে আবেদনকারীদের ফোন নম্বর জোগাড় করে এ প্রতারণা শুরু করেছে বলে নিজেই স্বীকার করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 128 জন পড়ুয়াকে এবার বহিষ্কার করল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের হামলার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীরা আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ছাত্রলীগের সদস্য বলেই তাদেরকে বের করে দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত আপডেট। এই প্রথম নাগপুর আরএসএস এর সদর কার্যালয়ে পা রাখতে চলেছেন দেশের কোন প্রধানমন্ত্রী। আগামী 30 মার্চ নাগপুর আরএসএস এর সদর কার্যালয়ে প্রধানমন্ত্রী যাওয়ার কথা রয়েছে। বিভিন্ন সময় নিয়ে এই মুহূর্তে কিন্তু তারিখ এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। তবে 30 মার্চ তিনি যেতে পারেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সম্ভাবনা। ঔরঙ্গজেবের কবর সরানো নিয়ে এবার মহারাষ্ট্রে তুমুল অশান্তি এবং ঔরঙ্গজেবের কবর সরানো নিয়ে মহারাষ্ট্র জুড়ে অশান্তির জন্য চাবা সিনেমাটিকে দায়ী করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মুখ্যমন্ত্রীর মন্তব্য, ভিকি কৌশলের চাবা সিনেমাটি আদলে জনগণের সামনে তথ্য তুলে ধরেছে আর এহেন হিংসার ঘটনা পূর্ব পরিকল্পিত। এবার নতুন জঙ্গি সংগঠনের কিন্তু ঘোষণা। তেহরিক তালিবানের পর নতুন এই জঙ্গি সংগঠনের ঘোষণা দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। নাম দেওয়া হয়েছে হরকাত ইনকিলাব ইসলামিক পাকিস্তান আইআইপি। ভিডিও জারি করে আইআইপি সংগঠন ঘোষণা করেছে বিএলএ। পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা গন্ডাছড়া নারায়ণপুর এলাকায়। সেই এলাকার বাসিন্দা সতীশ বিশ্বাস। তিনি মোটর চালিয়ে তার বাড়িতে পুকুরে মাছ ধরতে গেলেই এই বিপত্তি ঘটে। আহত অবস্থায় তাকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তবে এবার রেলমন্ত্রী থাকাকালীন জমির বিনিময়ে রেলে চাকরি দেওয়ার অভিযোগে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে কিন্তু আবারও একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে। তবে সেই দুর্নীতির মামলা এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তলব করল ইডি। রেলমন্ত্রী থাকাকালীন অর্থাৎ 2004 থেকে 2009 সময়কালে গ্রুপ ডি পদে চাকরি দিলেন লালু প্রসাদ যাদব। পাকিস্তানে মূলত বিদ্রোহীরা বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। তবে বালুচিস্তান লিবারেশন আর্মির বিদ্রোহে পাকিস্তানের গদর বন্দর থেকে চীনের শানজিয়াং করিডোর নিয়ে শঙ্কিত চীন। তাই এবার নিজেদের নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সেনা পাঠাবে চীন। পরিস্থিতির উপর নজর রাখছে ভারত।
বাজেটে শ্রমিকদের জন্য বিশেষ কোনো বরাদ্দ রাখা হয়নি। এই প্রতিবেদনে সারা দেশের সাথে রাজ্যে 8 জেলাতেও বিক্ষোভ মিছিল করে ভারতীয় মজদুর সংঘ সংগঠনে দেশের সরকারি সম্পত্তি বিক্রি এবং বীমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের বিরোধিতাও করা হয়েছে। ভারতের ভূস্বর্গ অর্থাৎ জম্মু কাশ্মীর, এবার এই জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পাকিস্তান, রাজস্থান, গুজরাটের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানাদারি রুখতে আসছে দেশীয় প্রযুক্তি তৈরি হালকা এবং পরিবহনযুক্ত রাডার অশ্বিনী। কেওয়াইসি নিয়ে বারে বারে গ্রাহকদের ফোন করে নিষেধ করলেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেন, যদি ব্যাংকের দরকার হয় তাহলে গ্রাহকদের কেওয়াইসি নিয়ে একবার ফোন করতেই পারেন, তবে বারে বারে ফোন করা এবার থেকে বন্ধ করা হোক। ঔরঙ্গজেবের কবর সরিয়ে নেওয়াকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো মহারাষ্ট্রে বিক্ষোভ, অশান্তি, বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষ, রীতিমতো আহত হয়েছে 15 জন পুলিশ কর্মী সহ 5 নাগরিক। পরিস্থিতি মোকাবেলায় নাগপুর জুড়ে লাগু করা হয়েছে কারফিউ। ককবরকে রোমান হরফের দাবিতে আবারও কিন্তু সরব হয়েছে টিআইএসএফ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির কাছে তারা এই দাবি জানায়। বাংলা হরফে প্রশ্নপত্র করার কারণে এবছর বেশ কিছু ছাত্রছাত্রীরা ককবরকে পরীক্ষায় কিছু লিখতে পারেনি। শীঘ্র সমস্যা সমাধানের দাবি তারা তুলেছেন। ত্রিপুরা মত দলের এই ছাত্র সংগঠনের মূলত বক্তব্য। মহাকুম্ভের সাফল্য নিয়ে আজ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে মহাকুম্ভের সাফল্যের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান তিনি। আহমেদাবাদের একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করা হয়েছে। জানা গেছে প্রায় 90 কেজি সোনা এবং 95 কেজি নগদ, আরো বেশ কিছু রূপোর জিনিস উদ্ধার করা হয়েছে। তাছাড়া প্রায় 95 কোটি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গুজরাট পুলিশ এটিএস এবং ডিআরআই এর অভিযানে খবর পেয়ে ফ্ল্যাটের মালিক, বাবা, ছেলে উভয়ই কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 4 বছর পেরিয়ে গেছে, লাইট হাউস নির্মাণের কাজ শুরু হয়েছে। 4 বছর পেরিয়ে স্মার্ট সিটি প্রকল্পে লাইট হাউসে নিজেদের ঘর পাচ্ছিলেন না সুবিধাভোগীরা। তবে ঘরের দাবিতে এবার কিন্তু আগরতলা স্মার্ট সিটি কার্যালয়ে বিক্ষোভ দেখান নাগরিকরা। 2022 সালের মধ্যেই তাদের হাতে নির্মিত ঘর তুলে দেওয়ার কথা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার বিধানসভায় রেল নিয়ে বিভিন্ন বক্তব্য রাখলেন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় রেল প্রকল্পে জমি অধিগ্রহণের সমস্যা হচ্ছে বলে মঙ্গলবার সংসদে সরব হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর প্রতিবাদে রাজ্যসভায় বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। বিতর্কিত বিল ওয়াক অফ বিল, আর এই ওয়াক অফ বিল নিয়ে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন জায়গায় বিরোধীরা বিক্ষোভ করছে। তবে এবার ওয়াক অফ সংশোধন বিল প্রত্যাহারের দাবি তুলেছে ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ। সংগঠনের অভিযোগ, নতুন এই আইন ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করে সরকারের নিয়ন্ত্রণ শক্তি বাড়িয়ে দেবে। তাছাড়া নতুন এই আইন ওয়াক অফের জমি বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। একই নম্বরে বারবার ভোটার কার্ড, এবার কিন্তু একই নম্বরে ভোটার কার্ড খুঁজে বের করে জেলা স্তরে তা সংশোধন করা যাবে। এক্ষেত্রে তার ঝুঁকি সামলাতে হবে না ভোটারকে। রাজনৈতিক দলগুলিকে ভোটার তালিকা যাবতীয় পদ্ধতি বুঝিয়ে বলবে জেলা নির্বাচন আধিকারিকরা। গার্লস ভুজং কলেজের গার্লস ভুজং বিদ্যালয়ের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। ছাত্রী ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে পড়াশোনা করত, কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় হোস্টেলে এই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য। উত্তরপ্রদেশের সরকারের ধাঁচেই দিল্লিতেও শুরু হতে চলেছে এন্টি রোমিও স্কোয়াড। দিল্লিতে ক্ষমতায় এসে এই স্কোয়াড তৈরির ব্যাপারে উদ্যোগী হয় বিজেপি সরকার। বিজ্ঞপ্তি জারি করে এন্টি রোমিও স্কোয়াড তৈরির কথা জানালো দিল্লি পুলিশ।
এবার ঘুষ নেওয়ার দায়ে ত্রিপুরা পুলিশের এএসআই বিবেকানন্দ দেববর্মাকে বরখাস্ত করেছে সিপাহীজলার পুলিশ সুপার বিজয় দেববর্মা। তার বিরুদ্ধে গাড়ি তল্লাশির নামে চালকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি এই ঘটনায় এসপিও পার্থ দাস এবং কনস্টেবল বজ্রয় দেববর্মাকেও ক্লোজড করে দিয়েছে পুলিশ দপ্তর। এই মুহূর্তে এক নজরে 25 এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।